আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমানা ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা আস-সিহরা। সাদাকাল্লাহুল আযীম। একটা আয়াত শরীফ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আছে। মানুষ বিপদে পড়ে আছে না? জিনের বিপদে, ভূতের বিপদে, নিষ্কান্দার বিপদে, ভালো লাগে না হে বিপদে, হাঁটি পিছে জানি কি হাঁটে, খারাপ করছে, নষ্ট করছে, কালো জাদু করছে। এই বিপদে আছে কিনা সবাই? জোরে কন। এই বিপদ থেকে মুক্তি হওয়ার লাইনও আল্লাহ পাক করে দিছে। এমন কোন অসুখ নাই যার ওষুধ নাই, সব অসুখের ওষুধ আছে। মনের অসুখ, মনের অস্থিরতা, ওষুধ নাই। কি ওষুধ? আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সূরা নূহ তেলাওয়াত করেন। যত চিন্তা থাই দূর হয়ে যাবে পরীক্ষিত। কোরআন শরীফ ভূত খেদানের জন্যে, কোরআন শরীফ কি তাবিজের জন্যে? কোরআন শরীফ ভূত খেদানোর জন্য, কোরআন শরীফ তাবিজের জন্য, কোরআন শরীফ সুখের জন্য, কোরআন শরীফ বিপদের মুক্তি হবেন তার জন্য, কোরআন শরীফ কেমনে চলবেন, কেমনে খাইবেন, কেমনে লেনদেন করবেন, আপনার জীবন পদ্ধতি কি হবে, সবই কোরআনুল কারীমের মধ্যে আছে। বিশ্বাস করি কারাগার। আল্লাহু আকবার। কোরআন মানে কোরআন গলার মধ্যে ঝুলাইতে হবে। কোরআনুল কারীমের খাদেম হয়ে যান। ফকির কবিরাজের খাদেম হয়েন না, কোরআনের খাদেম হন। কোরআনের যিনি মালিক তিনি সব সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আত্মান কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 6 আয়াত শরীফ, তার আগের সূরা সূরা ফালাক 5 আয়াত, 6 5 11। অনেকে জানি না, প্রায় মানুষই জানি। সূরা নাস জানা না কারা? কুল হুয়াল্লাহর সূরা জানা না কারা? সূরা ফাতিহা জানা না কারা? সূরা ফিল জানা না কারা? নামাজ যারা পড়ে এরা সবাই জানে। কেউ যদি বলেন সূরা ইখলাসটা ভাই পড়েছে, সূরা ইখলাস কে হরম না, কুল হুয়াল্লাহ সূরা কই না, এটা বলে কি না? সূরা ইখলাস পারে না, চিনি না, কুল হুয়াল্লাহর সূরা জানে। সূরাতুল ইখলাস অর্থাৎ পিউরিটি, খাঁটি, এটার বাংলা অর্থ, ইংলিশ অর্থ। কান খোলা রাখেন, তেলে হইব, কোনো সমস্যা নেই, চোখে দেখা নেই। বিপদে নাই কে এমন পৃথিবীর বুকে যে যার কোনো বিপদ নাই? অসুখ নাই এমন কেউ আছেন যার অসুখ নাই? আল্লাহু আকবার। আপনি তো মাথায় ঠিক নাই, শরীর অসুখ খালি। অসুখ নাই এমন মানুষ নাই। অসুখ আছে, বিপদ আছে, অসুখ আছে, বিপদ আছে, সমস্যা আছে, অভাব আছে, দুঃখ আছে, কষ্ট আছে। আল্লাহ বলেন আসো, তাআলাউ ইলা কালিমাত, এদিকে আসো ঘুরা, ইন্নামা আল উসরি ইসরা, দুঃখ একটু হবে, কষ্ট একটু হবে, পরে সুখ আছে। কাটাহারি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। সুবহানাল্লাহ। এক লোক প্রস্তাব নিয়ে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বিবাহের প্রস্তাব। যে রাসূল, একটা মেয়ে আছে ধনী, তারপরে সুন্দর, আপনি বিবাহের প্রস্তাব পাঠাইছেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হইলেন। মিডিয়া যে সে বলতেছিল যে রাসূলুল্লাহ, মেয়েটা দেখতে সুন্দরী, ধনী আছে, টাকা পয়সা আছে, নামাজ কালাম পড়ে, জিকির আজকার করে, এবং সবচেয়ে ভালো একটা গুণ আছে মেয়ের, যে মেয়ের কোনো অসুখ বিসুখ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রস্তাব প্রত্যাখ্যান, এই প্রস্তাবে আমি রাজি না। ইয়া রাসূলুল্লাহ, সব গুণ আছে, এইমাত্র রাজি হলেন, এখন আবার অরাজি। তুমি যে বলছো কোনো অসুখ বিসুখ হয় না, আল্লাহ যার প্রতি রাজি কিছু অসুখ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রিফিউজ করে দিলেন, না করে দিলেন, আর হলো না। আল্লাহ যার প্রতি রাজি তার কিছু বিপদ, যার প্রতি রাজি তার কিছু অভাব অনটন। অভাবকে যে অভাব মনে করে না, তার অভাব থাকে না। অভাবকে যে অভাবে মনে করে, তার অভাবে তারে ছাড়ে না। মুসিবতকে মুসিবত মনে করেন, মুসিবত বেড়ে যাবে। মুসিবতকে যদি মনে করেন আল্লাহর পক্ষ থেকে রহমত, মুসিবত রহমতে পরিণত হবে। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন এসে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে আসি। চুপ থেকো না, তখন বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মুসিবত রহমতে পরিণত হবে। বিপদে পড়ে হাই হতাশ করে, এনে যাই উনে যাই, ইসিরে কি জইল, পড়ছি বিপদে, হাই হাই কি করি, আমার কোনো ভয় নাই, আল্লাহ আমার সহি দেয় না। এতক্ষণই পেশাল না পেরে কও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তো শিখাই দিছে, এমন কিছু নাই যে আল্লাহ পাক শিখান নাই। নবী পাঠাইছেন, রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে, শেষ নবীকে পাঠিয়ে কোরআনুল কারীম নাজিল করে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নূর, আলোর দিকে আল্লাহ পাক বলছেন যে সমস্ত জুলুমাত, বহু বছর অন্ধকার যত আছে, সমস্ত অন্ধকার থেকে ইলান নূর, এক বছর, অর্থাৎ কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের দিকে নিয়ে যাবে। কোরআনুল কারীম অন্ধকার থেকে কোরআনুল কারীমের দিকে, কোরআনুল কারীমের সমস্ত অন্ধকার থেকে নিয়ে যাবে তাকে আলোর দিকে। সমস্ত যত অন্ধকার আছে সব চলে যাবে যদি কোরআন আপনি ফলো করেন। সুবহানাল্লাহ। কালো জাদু আছে, কোরআন তালাশ করেন। ভূতে নাগর পাইছে, কোরআন তালাশ করেন। কোরআনকে পেছে থুইয়া ফকিরের কাছে যায়। ওই এলাকায় বলে একটা জাদু টোনা বান বলো কাঁদতে পারে, বান যে কাটতে পারে, বান কেমনে দেয় এটাও সে জানে। কথা ঠিক কিনা? বান আবার দেয় কেমনে? রশিদা বান দেয়, কয় অমুকটাতে, কয় গরুরে বান দিছে, আমার মেয়েরে বান দিছে, এত বছরে বিয়ে হয় না, পাড়ার ব্যাগ মেয়ের বিয়ে হয়, হ্যাঁ মেয়ের বিয়ে হলো বান দিতে। বানদের কি এতই শক্তি? কালা জাদুর কি এতই শক্তি? বানদের কি এতই শক্তি? কালো জাদু বান নষ্ট করছে। এত শক্তি যদি হইতো, 16 বছর বিএনপি জামাত মিলা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো কি করবার লিগে? তখন এক বান দিয়া প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মারে হালাত গেছিল না? আরো যারা যারা আছে মন্ত্রী মিনিস্টার সবকে একটা করে বান দিত, আপনার ঠ্যাং ঠ্যাং লাগে চিত্তরে করে যেত, সব আন্দোলন শেষ। তখন কালো জাদু হয়ে গেছিল, বান কনে গেছিল। এত আন্দোলন বাধ্য থেকে সব ঢাকার ফকির কবিরাজ একখানে হয়েছে রে, আওয়ামী লীগের যত নেতা কর্মী সব বান্ধিত। এই আন্দোলনই তো লাগতো না, ছাত্র আন্দোলন। কথা ঠিক কিনা? জুলাই আন্দোলন দরকারই নাই। এমন এমন নতুন করে যারা আন্দোলন শুরু করেন তারা বান্ধেন, প্রাইম মিনিস্টারের বান্ধেন, তারপর যে কি হয়েছে
মন্ত্রী, আগের মিনিস্টার ছিলেন, হোম মিনিস্টার সালাউদ্দিন, আরও যারা যারা ফখরুল ইসলাম সাহেব ছিলেন, যারা যারা মোটামুটি 300 মানুষের বান্ধি তার কয় টাকা লাগে? 20 লাখ টাকা লাগবে, 50 লাখ টাকা লাগবে। বান দেয় কালে জাদু দিয়ে সবচেয়ে চিত্র করে ফেলাইত, তো এত আন্দোলনই লাগে না। কথা ঠিক কিনা? যত বান বলে হেরে দিছে, কালো জাদু করছে, নষ্ট বলে করছে, টাকা কামানের সমস্ত হলো বন্দি। কথা লক্ষ্য করছেন? কোরআনুল কারীম হাতে নেন, আয়াতুল কুরসি বলেন, আর এমন কোন শক্তিধর কেউ যদি বাংলার জমিনের বুকে থাকে, বান্দিকে আপনাকে দিই, আর আমারে বান্ধাও। আমার শরীরে হাতে মান যায়, কোনো সুতা নাই, কোনো তাবিজ কবজ কিচ্ছু নাই, সব চেক করে দেওয়া, অসুবিধা নেই। এক্সরে মেশিন দিয়ে চেক করে দাও যে চামড়ার ভিতরে কিছু তাবিজ ঢুকাইতেছে। অনেক মানুষের মন্তব্য করছে, মানুষের পিসাব 1 লাখটা মানুষ ছোট চিকন চাকন দেখা যায়, ওনার সাথে কোনো লোকজন নেই, এই মানুষ যুগাই কেমন করে কোন জাদু জানে? আমি বলে জাদু জানি, নাউজুবিল্লাহ, আমি জাদু জানি না, আমি কোরআনুল কারীম জানি, আমি আয়াতুল কুরসি জানি। সূরা নাস পড়ে না, সূরা ফালাক পড়ে না, আয়াতুল কুরসি পড়ে না, সূরা নূর পড়ে না, অন্যান্য সূরা আমল করে না, শরীরে বান্ধে হলো তাবিজ। 200 ফকির, 200 আছে সারা বাংলাদেশে, সব প্রতি মিলে আমার কালা জাদু আমারে করে, আমার কালা জাদু করেন, আমার নষ্ট করেন, তাবিজ কবিজ করেন, যদ্দূর করেন। আমি ওই দিন বাসায় থেকে 7 দিন সময় দিলাম, করেন। সমস্ত ভোগাভাগে মানুষ, কি সমস্ত ভুলের মধ্যে মানুষ সরতেছে, এইটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, সে যায় কালা জাদু ছড়াইবেন লিগে। আয়াতুল কুরসি পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নূর 35 নম্বর আয়াত ছিল পড়েন। এগুলো বলে কোথায় যাবে? কোরআনুল কারীমের প্রচন্ড গতির সামনে সব খড়কুটার মতো সব ভেসে যাবে। কোরআনের উপর বিশ্বাস আছে কার? আল্লাহু আকবার। আল্লাহর কালামের উপর বিশ্বাস আছে কার? হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে। আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম, এইটুকুর মধ্যে। পাহাড় পর্বত ভাঙ্গে চুরমার হয়ে সমান হয়ে যাবে। পয়সা কালা জাতি কি কয় আর না কয়, সমস্ত উল্টা পাল্টা। আপনাদের খেদমতে আবার আরজ আসেন, এ দুনিয়ার দুঃখ, দুর্দশা, দৈন্যতা, অস্থিরতা সবকিছু যদি দূর করতে চান, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আমি তাকে 50টা পুরস্কার দেব পৃথিবীর বুকে। একটা পুরস্কার আমি বান্দার জন্য ঘোষণা করতেছি, বাদ বাকি 49টা পুরস্কার আমি আল্লাহর কাছে গোপন থাকলো। কি দিব আমি আল্লাহ জানি, আমি মানুষের বলবো না। একটা পুরস্কার বলে দেন, তার সমস্ত চিন্তা টেনশন দূর হয়ে যাবে। এই কথার উপরে বিশ্বাস আছে কার? হাত। এটা এমন একটা অদেখা অস্ত্র, এটা যদি কোনো মানুষের উপরে অ্যাপ্লাই করা যায়, ও মাটির সাথেও মিশা যাবে। দুনিয়ার কোনো কাজে এটা খাটার নিষেধ, এটা না করাই ভালো। এটাই মানুষের শত্রুতা থাকেই থাকে, থাক, আল্লাহ হেফাজত কর, শক্তি জমা থাকে, ক্ষমতা থাইকা ক্ষমতার ব্যবহার না করা সবচেয়ে ক্ষমতার কথা। ক্ষমতা আছে থাকার পরও ক্ষমতা না খাটানো সবচেয়ে ক্ষমতা ধরো ব্যক্তিত্ব হলো সেই। আর যে ক্ষমতা থাকতে ক্ষমতা খাটাইলো, কোনো একদিন ক্ষমতা তার কাছ থেকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে। এটা শক্তি হাতে রাখেন, আল্লাহ পাক তো দেখতেছে। ও ঠ্যাং ঠুং নুলা করার জন্য আপনি পারবেন না, আল্লাহ পারবো। আল্লাহ এমন ভাবে ঠ্যাং নুলা করবো,
দেখবেন যে কোন দিক দিয়ে কি হয়ে যায় তার ঠিক আছে নেই। আপনি দিলে এক থাপড় দিতেন, আল্লাহ বললে আমার ভাই হলো দুনিয়ার ভাই, আমার মা হলো দুনিয়ার ভাই। আমার কাজের হিকমত জানো না? ফেউলুল হাকিমে লা ইয়াকলু আনিল হিকমতে। দেখুন আমি হিকমত ইউদিল হিকমতে মাইয়াশা ওয়া ইউতাল হিকমতে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি হলাম কৌশলী, মহা কৌশলী, কৌশল অবলম্বন করি। তোমাদের সাথে আমি মক্কর চক্কর করি না, আমি কৌশল অবলম্বন করি। আরে আবু জাহেল গর্ত খুঁজছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে ওই রাস্তাতে হাঁটে তো যাতে গর্তের মধ্যে হইরা যায়। আল্লাহ রাসূল কি তাই করবে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক বলে হে রাসূল আমি আপনাকে হেফাজত করব। তো ওই গর্তে ঘুরতে ঘুরতে আবু জাহেল যাইতেছে ওদিক দাও, গর্ত রাস্তা বলে দাও ওইটি গর্তের মধ্যে পড়ছে। মানুষে কয় যে নাম আসলে আবুল হাকাম, মানে সেই আরবের শিক্ষিত মানুষ ছিল। মানে আবু জাহেল নিগিরি মূর্খের পিঠা নিজের গর্তে নিজেই পড়তে। আল্লাহ নবীকে আল্লাহ হেফাজত করছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, এমন সময় ওই যে দুষ্টটা কে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল পথে গেলে কাটা বিছাইত, বনের থেকে কাটা কাটতে 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 বড় বোঝা হয়ে গেছে, মাথায় নিচে গলার মধ্যে পেঁচ লেগে ওই নিয়ে মরছে। যে কাটায় ফোটাবি আল্লাহ রসুলের পায়ে ওই কাটাতে পইরা ওই মরছে। এই কোরআনুল কারীম আপনার জীবনের তাবিজ, যেরকম সুবহানাল্লাহ, রক্ষা কবচ, তাবিজ। আজকের থেকে তাবিজ ফালাই দেন, কোরআনের তাবিজ গলায় নেন। যারা মুরিদ বয়াইতেছেন আমার গলায় তাবিজ নাই, আপনার গলায় আবার তাবিজ কেন? যেহেতু আপনি পাওয়ারফুল মানুষ দেওয়া যায়, তাবিজ নেই ঘুরে হাতে তাবিজ, মানজাই তাবিজ, গলায় তাবিজ। কি হয়েছে? ভূতে নাগর পাইছে। কোরআন তেলাওয়াত করেন না, ভূতে তো নাগর পাইবই। ভূতে দেখা যায় আলগা মানুষ ওর ঘরে যায়, সাপসে যায়। কোনো তাবিজ করেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কোনো তাবিজ করে এর কোনো দরকার কোনো প্রয়োজন নাই। এটা সূরা ফাতিহা পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা নূর তেলাওয়াত করেন, সকাল সকাল জিকির করেন, নামাজ পড়েন, ইনশাআল্লাহ তাআলা সব চলে যাবে, খড়কুটার মতো সব ভেঙে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওই যত দুষ্ট জিন টিন যা কিছু আছে ওদের শরীরে আগুন ধরে যাবে। এক লোক মদিনাতুল মুনাওয়ারাতে খেজুরের ব্যবসা করতে গেছে, এক দোকান ভাড়া নিছে। দোকান খুব সস্তা ভাড়া। কয় এত সস্তা ভাড়া কেন দোকান? আমি তো খেজুর দোকান করো। কয় এই দোকান যেই নেই হেদিন মরে। কয় সর্বনাশ, তাহলে আমি? তুমি বাড়লে তুমি মরবার পারো, এই জন্য তো ভাড়া কম। কয় যাক ভাড়া কম হোক তাও আমি নিমু। খেজুর বেচার জন্য দোকান ভাড়া নিছে, নিয়ে রাত ধরে জায়গায় রয়েছে। মরে কেমনি করে আর কেল্লিকে মরে, ও আর ঘুমা হয় না। রাত যখন গভীর হয়েছে তখন দেখে একটা এরকম মোটা এক লোক এমনি করে আসতেছে। এক দানব, দানব দৈত্য, দৈত্য একটা, দানব একটা। সেই দানব বড় একটা আসতেছে ওর দিকে। কয় এইটাই তো গলা টিপে টিপে মারে রে। তারপরে আয়াতুল কুরসি পড়ছে, ও দেখে তারপরও খালি কাছেই আসে। পরে মন হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা ইয়াউদুহু 3 বার পড়তে হবে। এরপর যখন ওয়ালা ইয়াউদুহু হিফযুহু ওয়া আলাইহি ওয়াসাল্লাম 3 বার পরে যখন ফু দিছে তখন দাঁড়িয়ে গেছে। আবার ফু দিছে, ওটা শরীরে আগুন ধরে গেছে। আবার ফু দিছে, পুইরা একটা একটা লাকড়ি কাঠার মতো হয়ে গেছে। এটা ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। এটা বিশ্বাস হয় না? এটা যারা বিশ্বাস হয় তারা তাবিজ খুলে ফেলেন। তাবিজ দূর করে দেন সঙ্গে ফেলিয়া পানির মধ্যে গুলা কি দেখি করতেছে, কি করে কি ওটার মধ্যে কি রাড্ডি মাড্ডি কি ওটা হ্যান দেন কি কি তেনা মেনা কি দিয়া হয় আল্লাহ জানি না।
আমি ওরা চিটাং গেছিলাম এক ওই যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাজারে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাজারে কি উনি আছে? আপনার কি মনে হয়? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাজার আছে না? ওনে বাইজিদ বুস্তামি আছে, ওনে না আছে? আমি কই হারাম না, তবে নাই। হুদ আমি সে কি দিয়ে তুই কে কি যাবে পয়সা কামানের বন্দি খালি কত তেনা মেনা লাল সুদে কালা সুদে বেগুনি সুদে কত বাইন্দে যাবে এখানে বাঁধছে কেন? মনের আশা পূরণ করার জন্য এখানে বান্ধিয়া দিচ্ছে। কোন হাদিস শরীফ আছে কোন মনের আশা পূরণের জন্য রশি বাঁধতে হইবে আছে কোনো কিছু? শাহজালাল রহমতুল্লাহ ওখানে আছেন, ঠিকই আছে। বাইজিদ বুস্তামি আছেন, এটা সন্দেহজনক। 99% নাই, 1% থাকা আর আমি জানি না। তালাশ করে দেখেন হুদা ঘুরে বড় বড় কাছের মধ্যে একটা মুরগি খায় আর বিশ্ববিদ্যালয় গামার মতো একটা করে মোটা হয়েছে আর কি। এই কারবার তাহলে ভাই কিছু আছে? এই আমি আপনার খেদমত আরজ করছি, আল্লাহ পাকের ওলিদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। যারা প্রকৃত পক্ষে যিনি শুয়ে আছেন, আল্লাহ শুয়ে আছেন, আল্লাহ পাক ওটাকে পবিত্র এখনো রাখছেন। দেখেন গা শাহজালাল রহমতুল্লাহ তার কবর মাকবারটা এখনো পবিত্র। কবরের বাইরে কিছু শিরক বিদআত হইতেছে, কেউ দর্শি পড়তেছে, কেউ আবার টুনটুনি বাজাইতেছে, কেউ এটা করতেছে, তা করুক, কিন্তু ওনার যেটুকু আছে সেটুকুর মধ্যে পবিত্র, সেটা সুন্দর। ওখানে কোনো মহিলা যাইতে পারে না, ওখানে অন্য কোনো কিছু হয় না, বাহির দিয়া হয়। শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ ঠিক উনি সেখানে আছেন, সেই খবর আমি মাজার আমি গেছি, জিয়ারত করে আসছি, কোনো শিরক বিদআত কিচ্ছু পাবেন না। বাইরে দিগাজকার হয়, ওরস হয়, ইটি হয় আর কি, কিন্তু ওনারও একটু পবিত্র আছে। একটু কে করছেন? আল্লাহ পাক এটাকে হেফাজত করছেন। আল্লাহ এরকম যত আল্লাহ পাকের ওলিরা যারা আছেন দেখবেন তাদের ওইটুক আল্লাহ পাক ওটুক আল্লাহ হেফাজত করছেন, ওখানে কিছুই হবে না। আল্লাহ পাক ওলি এখানে শুয়ে আছেন, এখানে কবর, এখানে কোনো শিরক বিদআতের কিছুই পাবেন না, কোনোদিনই হবে না ইনশাআল্লাহ। ইসাক রহমতুল্লাহ চরমনায় শুয়ে আছেন, কিচ্ছু পাবেন না শিরক বিদআত। আল্লাহ পাক আল্লাহর ওলিদের এইভাবে করে হেফাজত করতেছে, সুবহানাল্লাহ। 1000 বছর যাবে হেফাজত হয়ে যাবে। আপনাদের খেদমত আমার আরজ, তো কোরআন যদি গলায় বাঁধেন তাবিজ কইরা, কোরআন তাবিজ করে গলায় বাঁধতে পারেন, আল্লাহু আকবার। কোরআন শরীফ এর প্রচন্ড গতির সামনে খড় কোটার মতো সব পিছু যাবে, হাত তামাম। আর আল্লাহকে যদি গার্জিয়ান মানেন, আল্লাহকে যদি ওলি মানেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান আনছে, সৎ কাজ করছে, ঈমান আনছে, আল্লাহ পাক বলেন আমি তাদের অভিভাবক, আমি অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে নিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। অতএব যারা এই বিপদ, সমস্যা, অসুবিধা, জিন, ভূত, পিশাচের মধ্যে, বিপদের মধ্যে যারা আছেন, কোরআন তেলাওয়াত করেন, সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু, জাদু টোনা নাই তা বলি না আমি, আছে আছে, এখনো আপনাকে ক্ষতি করতে পারে, তবে ফিরানের মতো অস্ত্র আল্লাহ পাক দিয়া দিছে, সুবহানাল্লাহ। আপনি ফিরাইবেন না, তা আপনার সেই আপনার ভিতরে খারাপ প্রভাব আসতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো অসুস্থ করে ফেলাইছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে একটি মরউই আছে, এক ইহুদি সে তার কন্যাদেরকে দিয়া ওই সুতার মধ্যে একটা খেজুর কাটার মধ্যে দিয়া চিরুনিতে 11টা গিরু দিয়া জাদু করে অন্ধকূপের মধ্যে একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখছিল।
পাথর দিয়ে চাপা দিয়ে রাখছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাক সংবাদ পাঠাইলেন যে রসুল অমুক জায়গায় এই বীরে আরিস, একটা কূপের নাম বীরে আরিস, বীর আরিসে অমুক অমুকে এই বিষয় বৃত্তান্ত করে আপনার নামে আতের মধ্যে সুতার মধ্যে গিরু দিয়া জাদু করে রাখছে, আপনি সাহাবাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে আম্মার এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন। বীর আরিসে তারা দুজনে গেলেন, যা ওইটাকে উঠিয়ে আনলেন। দেখেন যে এরকম পাথর দিয়ে চাপা দিয়ে এমনি করে রাখা 11টা গিরু। সূরা ফালাক আল্লাহ পাক নাজিল করলেন 5 আয়াত শরীফ, সূরা নাস নাজিল করলেন 6 আয়াত শরীফ, 6 5 11 আয়াত শরীফ। একটা করে আয়াত শরীফ করেন, একটা করে গিলু খোলেন। এরকম করতে করতে 2টা সূরার 11টা আয়াত শরীফ পাঠ করা হলো, 11টা গিরু খোলা হলো। আল্লাহর নবী সুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। এরপরে সুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে আয়াতুল কুরসি আছে, সূরা নাস আছে, সূরা ফালাক আছে। এগুলো যদি কেউ পড়ে, বিসমিল্লাহির রহমান যদি পড়ে, তাহলে পরে সেই এবং মাঝখানে দুষ্ট জিন, মাঝখানে আল্লাহ পাক পর্দা ফালিয়ে দেন। ওগুলা আর এই জিন শয়তানগুলো আর আপনাকে দেখতে পায় না। তা আল্লাহ পাক তো এই নিয়ামত তার রাসূল খুদা তার রাসূলের পক্ষ থেকে তার মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। তা আপনি আমল করেন, আপনারও কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা আছে, যারা ক্ষতি করে, তাবিজ করে, জাদু করে, টুনা করে, কালো জাদু করে, আমার বক্তব্য তো যাইতেছে। আমি চ্যালেঞ্জ করছি, সবাই করুক। আমার নাম ঠিকানা তো সবাই জানে। করো, কালো জাদু করো, আমারে জাদু করো, মাইরে ভালো, সমস্যা কি আছে? দিয়েই পারো নাকি? কোরআন যতক্ষণ পর্যন্ত আছে, আয়াতুল কুরসি আছে, সূরা নাস আছে, সূরা ফালাক আছে, এর প্রচন্ড গতির সামনে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তাআলা। চ্যালেঞ্জ। আপনাদের খেদমত আমার আরজ। আল্লাহ পাক মেহেরবানি করে, আল্লাহ পাক যেন রহমত করেন, বরকত করেন, সুস্থ করেন, হায়াত আল্লাহ পাক যেন বাড়াইয়া দেন, আল্লাহ পাক যেন ধনী বানাইয়া দেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। অতএব কোরআনুল কারিমের খাদেম আমরা হইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারিমের খাদেম বানায় দাও। কোরআনকে আলেম আমাদের কলবের মধ্যে তুমি ঢুকায় দাও। এই আলো আমাদের কলবের মধ্যে ইলকা করে দাও। হাত নামান। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা সারা বাংলার জমিনের বুকে যারা যারা আপনার ছড়িয়ে ছিটা বিভিন্ন জায়গাতে যারা যারা আছেন, তরিকতের কাজ যারা চালাইতেছেন, করতেছেন, কোথাও যায় কি ফিরে আইছেন? ফিরে আসেন নাই। কারণ কি? সত্য জিনিস জানছেন, সত্য জিনিস বলবেন। তার ভিতরে যে রুহ আছে, কল্প আছে, রুহটা আছে, ও আপনারা দেখতেছে। জেনে যাবেন, কথা বলবেন, কাজ হবে ইনশাআল্লাহ। চিশতিয়া সাহাবীরা তরিকার যে দিকপাল যারা আছেন, চলে গেছেন, এরা সত্য তরিকা, রুহের জগৎ, আত্মার জগৎ জিকির করে প্রচন্ড গতি নেয়া, আত্মার মধ্যে শক্তি প্রতিষ্ঠিত হয়েছে। দাওয়াত দেন জিকিরের, ও শুনবে ইনশাআল্লাহ। দাওয়াত দেন, বায়াত হওয়ার শুনবে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা ঘরে বসে থাকেন না, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে চারিশ চলে। দাদর হুজুরগার বলছেন যে বারিস্টার সাহেব যেখানেই যাবা সেখানে খালি আল্লাহ রসুলের দাওয়াত দেবা। যেখানে যাবেন সেখানেই কথা বলবেন। কার কথা বলবেন? আপনি যাকে ভালোবাসেন তার কথার মাধ্যমে আল্লাহর কথাটা, দাওয়াতটা, কোরআনের দাওয়াতটা পৌঁছে দিবেন। বলবেন ভাই জিকির করো, বায়াত বলিতে হয়া জিকির করে এই আমলগুলি বাই করেন, অনেক ভালো লাগবে। এই দাওয়াত দেন না, দিয়ে দাওয়াত তারা গ্রহণ করে কিনা? দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে নামতে হবে,
আগামী বিশ্বস্তমার আগে রাজি আছেন? আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাঠে মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? হাত নামান। আল্লাহর রসিক, আল্লাহর পাগলেরা, একটা কথা আমি আপনাদের সামনে বলতেছি। গত বছর থেকে এই বছর 1 বছর চলে গেছে কিনা? 1 বছর গেছে। জীবনের কিছু পরিবর্তন আসছে, আসে নাই? তাতে হায়াত থেকে অনেকগুলো সময় কেটে গেছে, গেছে না? আবার আরেক বছর আসতেছে। এমনি করতে 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 দেখা যাবে যে কোনো একদিন আপনার এখানে আসার আর সুযোগ হয় না। দরবার তো এইভাবেই থাকবে, মাটিতে এমনিই থাকবে। ফাকাত তো সদিকি, আমি আমার আপন স্বজন হারাইছি। আর আল মাকানু হিয়া কামা হিয়া, ঘরের জায়গা তো ঘরই আছে, জাগার জায়গা জাগিয়া আছে, জাগার মালিক নেই। দরবারের জায়গা দরবারই আছে, খালি আপনিই নেই। মসজিদের জায়গা মসজিদে আছে, আপনি নাই। মসজিদের জায়গা মসজিদে আছে, মসজিদ আছে, মুসল্লি নাই। কথা ঠিক কিনা? বাড়ির জায়গায় বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। জমির জায়গায় জমি আছে, জমিওয়ালা নাই। কথা ঠিক কিনা? সব একদিন আছে, পৃথিবীর বুকে সব থাকবে, তুমি একদিন থাকবি না। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, যারে তুমি ডাকো আখিনী রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূরধামে। জীবন বলে সরেও মানুষ রাখিবে তোমায় ঘিরে, মরণ বলে সরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে, ঠিক পাবে না পরিত্রাণ। 2000 সালের মে মাসে চলে গেলেন এই পাখি। এই কথাগুলি বলে বলে কথার মালা অন্তরে গাইতে রাখেন, কামে লাগবে। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আছে আশ্চর্য, নাই মুর্শিদের সাহচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে দেখি। এই চরাচরে যে যেরূপ কর্ম করে, ফল সে তার সেরূপ পায়। যে চাষা আলস্য ভরে বীজটা বপন করে, পক্ক শস্য পাবে সে কোথায়? সে হিসাবগুলি নিয়ে দৌড় দিতে হবে প্রচন্ড গতিতে, যেরকম সুবহানাল্লাহ। দাড়ি পাকছে, চুল পাকছে, বয়স শেষের দিকে, গোলবার সামনে কবর হলো গোলবার। এবার বল নিয়ে দৌড়াইবেন, আস্তে না জুড়ে। গোলবার সামনে বল পায়ে জুড়ে দৌড় দিতে হবে। মনে করেন কে কে আল্লাহু আকবার? হাত নামান। বলের লাঠি যেন ডাইন দিকে না যায়, বাম দিকে না যায়, সোজা গোল পোস্টেই দিতে হবে। সুবহানাল্লাহ। এই বিশাল দরবার, বিশাল কমপ্লেক্স, এই বিশাল এই বিশ্বস্তমার হিসাব পত্র মিলা প্রচন্ড গতিতে যেরকম চলছে, এটাকে গতিশীল করার জন্যে, দরবারের কাজকে আরো বেগবান করার জন্যে, মনের হৃদয়ে প্রেমের ভালোবাসার গতির প্রচন্ড গতি নিয়ে সামনে আগাইতে হবে। রাজি আছেন? আল্লাহু আকবার। হাত নামান।